কাউকে চিনি না। আস্তে আস্তে দেখলাম সবাই পরিচিত, কেউ আমার স্টুডেন্ট, একসাথে পড়াশোনা করছে এরকম। ওইখান দিয়ে ঢুকতে পারি না, রাস্তা চেঞ্জ করে আমরা অলিগলি হয়ে ব্যায়ামনগর ঢুকি। ব্যায়ামনগর বাজার দিয়ে ঢোকার পরে সর্বপ্রথম যে চিত্রটা আমার চোখের সামনে আসলো, ব্যাংকারের মধ্যে একজন ছেলে শুয়ে রয়েছে, তার মাথার এই দিকটা নাই, এদিকটা নাই, মাথাতে গুলি বিদ্ধ হয়, এদিকটা নাই। এটা দেখার পরে যাই যার কারণে মনে যাবে সবাই স্টুডেন্ট, তখন কেউ ছিল না। 10 মিনিটের ভিতরে মনে হচ্ছে 4 দিক থেকে প্রত্যেকে জানা এত স্টুডেন্ট ছিল। শুধুমাত্র স্টুডেন্ট ছিল না, তখন তাদের সাথে তাদের বাবা মা অনেকেই ছিল, এমন ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে আন্দোলনে সবাই আসে। যাই হোক, ওইখানে যখন পুলিশের গোলাগুলি শুরু হয়, এক পর্যায়ে আমাদের ওইখান থেকে ছত্রভঙ্গ করার সময়, তখন আমি আমার নিজের পজিশনটা বলি, যেখানে মনে যখন যাই তখন সবাই এখানেই ছিলাম। তো মূলত ভাঙচুরে কেউ ছিল না। পুলিশ কোন জায়গা থেকে গুলি করতেছে আমাদের কোনো আইডিয়া ছিল না, কখন উপর থেকে আসতেছে, কখন ডানে বামে, মানে একবারে ঝাঁকা অবস্থা ছিল। তো একই পর্যায়ে একটা হঠাৎ করে, যেমন আমরা এখন যাকে নরসিংদীর মধ্যে চিনি, তাওহিদ ছেলেটা কান্দিমুল্লাহ এই ক্যাম্পের স্টুডেন্ট ছিল আর কি, আমার পাশেই ছিল। ওই দিন 9 জন মারা যায় নরসিংদীতে। 9 জনের মধ্যে আমার খুব ক্লোজ 2 জন ছিল, খুব ক্লোজ 2 জন। তো আমরা দাঁড়ানো ছিলাম, পুলিশের গুলি, তো ভাগ্য ভালো আমার গায়ে চিটাগুলি আসে, চিটাগুলি প্রায় বেশ কিছু চিটাগুলি আমার গায়ে লাগে। উপর থেকে দোতলা থেকে গুলিগুলো করা হয়। ওই মুহূর্তে বলতে পারি না, কারণ শরীরের মধ্যে রক্ত তখন গরম ছিল, কোনো কিছু বলতে পারতাছি না। এক একজন চোখের সামনে দেখতেছি, মানে এক একজন মিনিটের ভিতরে উড়ায় পড়তেছে মাঠের মধ্যে, রাস্তার মধ্যে। তো নিজে যখন গুলিবিদ্ধ হয়, হঠাৎ করে দেখি যে কোনো কিছু বলতে পারবো না, দাঁড়ায় রয়েছে, মনে হচ্ছে শরীরের মধ্যে কি জানি লাগছে। 2-4 জন আসছে, ভাই হসপিটালে, কিছু হসপিটালে নিয়ে যাবা। তখন নিজের দিকে তাকাই, নিজের রক্তাক্ত, ওইখান থেকে হসপিটালে যায় না কেউ। ওইখানে গুলিবিদ্ধ হওয়ার পরে কেউ হসপিটালে যায় না, গুলিবিদ্ধ দিচ্ছে, তারপরে তাদের কথা না, তারা তাদের শেষটা দেখবে। ওই দিকে যে রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে নিজে গুলিবিদ্ধ ছিল, তখন কষ্ট লাগে নাই, কষ্ট লাগতেছিল ওইগুলো দেখা। 1 মিনিট প্রতি মিনিটে মনে হচ্ছে 10 জন 20 জন করে সব গুলিবিদ্ধ, কারো চোখ নাই, মাথা নাই, কিচ্ছু নাই, সিধা বেড়া নাক নাই, সবাই গুলিবিদ্ধ পড়ে রয়েছে। ওইখান থেকে জেলখানা মনে নিয়ে যায়। আর ওই দিন আন্দোলনে যাবার আগ মুহূর্তে আমি একজন আমাকে কল দিছিল, বর্তমানে আপনাদের নরসিংদীর সম্মানদের মধ্যে একজন উনি অনেকে নিয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে আমরা জেলখানা মোড় থেকে যখন আমাদেরকে হসপিটালে নেওয়া হয়, নরসিংদী জেলা হসপিটালে, শুরুতে কোনো ডক্টর ছিল না, খুবই কষ্টের কথা, শুরুতে কোনো ডক্টর ছিল না। প্রায় 400 থেকে 500 স্টুডেন্ট মানে মাঠের মধ্যে গলাগলি খাওয়ার মতো অবস্থা, ধরার কেউ ছিল না, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ করে 5 মিনিটের ভিতরে সকল ডাক্তার আসছে, এবং যিনি প্রধান ছিলেন ওইখানে, উনি এসে সবাইকে বললো যে আগামী 10 মিনিটের ভিতরে সবার চিকিৎসা হতে হবে। ডাক্তার যিনি বললো, যারা ছুটিতে আছে তাদেরকে নক করো, যারা বাইরে তাদেরকে নক করো। 10 মিনিটও লাগে নাই, 5-7 মিনিটের ভিতরে সব ব্যবস্থা হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। পরবর্তীতে আমরা এত এত রক্ত আমি নিজে চোখে দেখেছি, এখন রাত্রে ঘুমায় না, যখন ভিডিওগুলো দেখি, আপনারা যারা দেখেন নাই, কাছ থেকে দেখেন নাই, তারাও যদি ভিডিওগুলো দেখেন, যে এক একটা অবস্থা কি অবস্থা, কারো বুক ফাইটে মনে হচ্ছে গঙ্গা জলের মতো বসে যেতেছে, এরকম রক্তের স্রোত বসতেছে। পরবর্তীতে আগস্টের 3 তারিখে আমরা আবার উপজেলা মোড়ে মাইক খাই, আবার মাইক খাই, এই অবস্থায় মাইক খাই। তো অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে। পরবর্তীতে ফ্যাসিস্ট যে সরকার ছিল, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কথা হলো, আপনারা হয়তো একটা পরিসংখ্যান বলি, প্রায় 2000 এর মতো ছেলে মেয়ে মারা গেছে, সেখানে স্টুডেন্ট ছিল, সাধারণ মানুষ ছিল। 4 বছরের একটা সর্বকনিষ্ঠ যিনি শহীদ হয়েছেন, 4 বছরের একটা ছেলে ছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। ওই গুলি 4তলা ভবনের ভিতরে ছোট্ট একটা মেয়ে ছিল, বাচ্চা ছিল, তার গায়েও লাগছে। সে তো কোনো অপরাধ করে নাই, সেও কিন্তু মৃত্যুবরণ করছে ওইখানে। যাক, এসব বিষয়ের ভিতরে একটা পরিসংখ্যানের যেটা কথা বললাম, অন্তত নরসিংদী জেলার ভিতরে 20 জন স্টুডেন্ট পুরোপুরি 2টা চোখ হারাই গেছে এই আন্দোলনে, পুরোপুরি 2টা চোখ হারাই গেছে। গত 2 তারিখে সমাজসেবা দিবস ছিল, সমাজসেবা দিবসে ডিসি অফিসে আমাদের একটা মিটিং ছিল। ওই মিটিংয়ে আমরা যারা চোখ হারাইছে বা বিভিন্ন রকম আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে বা বিভিন্ন রকমের আমরা আবেদন করছি, এবং 20 জনকে আমরা ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, এবং ডিসি মহোদয় স্যার উনি রেফার করছে, তাদের চিকিৎসা চলতেছে, এবং তাদের আরো উন্নত চিকিৎসা দরকার আছে। আমাদের এই যে অর্জন এত সহজে দেখতে দিলে হবে না। আমরা এখানে বসে দেখতেছি যে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে, কিন্তু এভাবে হয় নাই। অনেক অনেক ত্যাগ তিতিক্ষার পর, অনেক রক্তের বিনিময়ে ভালো ছেলে মেয়ে, দেখতে সুন্দর সুদর্শন, তার হাত নাই এখন। চূড়ান্ত পর্যায়ে কোনো কেউ রাজনৈতিক পরিচয় বহন করে নাই, সবার চিন্তা একটাই ছিল যে ফ্যাসিস্ট সরকারের শেষ পরিণতি দেখতে চায়। যাই হোক, এখন আমি আমার কথা যে তরুণের ভাবনা আগামী বাংলাদেশ, আমরা তরুণ,
তরুণদের ভাবনায় আগামী বাংলাদেশ অনেক সুন্দর ভাবনায় সেই ভাবনাটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। বাস্তবে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? আমাদের যে তরুণ যে সমাজ আছে, আমরা তরুণ সমাজের যে জনবল শক্তি, সেই শক্তিকে কাজে লাগাতে হবে। সে আমাদের ভাবনাকে, পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে যারা আপনারা বিজ্ঞ কর্তাগণ আছেন তাদের সহযোগিতা অনেক বেশি। আমরা তরুণরা আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, বিভিন্ন রকমের সামাজিক সাংগঠনিক সব কাজের মধ্যে আপনাদের সাথে থাকার জন্য তরুণ সমাজ আপনাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক আছে। সেই তরুণ সমাজের চাইলে এই পৃথিবী বা বাংলাদেশের ইতিহাসে যদি বলা হয় যত অভ্যুত্থান হয়েছে, যত ওই রকমের হয়েছে, সবকিছু তরুণদের অবদান কিন্তু অনস্বীকার্য। তরুণদের অবদান শুরুতেই ছিল। তরুণ যে শক্তি আছে, তরুণ যে সমাজ আছে, তারা কিন্তু কোনো কিছুকে ভয় পায় না। তারা কোনো কিছুকে ভয় পায় না। আমরা এক প্রকার বোকা, আমরা শুরুতে বিশ্বাস করি। আমাদেরকে বিশ্বাসের মর্যাদা আপনারা রাখবেন। বিশ্বাস করে আপনাদের পাশে নাকি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। বিশ্বাসের মর্যাদা যদি আপনারা রাখতে পারেন, পরবর্তীতে